বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মাইনুদ্দিন, মঈন নামে পরিচিত। আমি ইন্টেল কর্পোরেশন যারা ইন্টারন্যাশনালি প্রসেসর বানায় তার একজন সিনিয়র ইঞ্জিনিয়ার, প্রসেস ইঞ্জিনিয়ার। 10 বছর ধরে ইন্টেলে কাজ করতেছি। তো আমরা কিভাবে ইন্টেলে আপনার একটা চিপ বানাই সেই প্রসিডিওরটা এই যে কম্পিউটারে দেখাচ্ছে। আপনি একটু আসেন, এখানে একটু বলি। এই যে বালু, স্যান্ড থেকে, অল স্টার্টেড উইথ স্যান্ড। আচ্ছা, পাহাড়ের যে বালু দেখি আমরা, এই বালুর থেকে এই কোয়ার্টজ কালেক্ট করে নিয়ে আসলো। আচ্ছা, নিয়ে আসার পরে আপনি দেখেন এটাকে গলাচ্ছে, গলায় আসলে একটা সিলিকন ডিস্ক বানাবে। এটাকে বলে আপনার ক্রিস্টালাইজেশন। এই যে দেখেন একটা ক্রিস্টাল করে বালু থেকে আপনার একটা গ্লাস পিস বানানো হবে। এই যে গ্লাসের ভিতরে এই যে অ্যাটম গুলো দেখেন, সিলিকনের যে অ্যাটম গুলো এভাবে করে স্ট্রাকচার্ড করা, একেবারে ফর্ম করা, একেবারে রেগুলার, র্যান্ডম না। তারপরে মেশিন দিয়ে এগুলোকে আপনার স্লাইস করলো। প্রত্যেকটা স্লাইস হচ্ছে, আপনি একটু আগে যে দেখলেন ওয়েফার গুলো গোল গোল, এই সেই ওয়েফার গুলো দেখেন বেড়ে আসছে, একটা পিস বেড়ে আসছে, রাইট? আচ্ছা। এবং এই প্রতিটা পিস এই যে দেখেন কাচের, এই পিসটার উপরে আপনার এক একটা পিস, এটা 300 মিলিমিটার ডায়ামিটার, তার ভিতরে আপনার এই 500টা করে ডিভাইস চিপ বানাবে। প্রত্যেকটা ডিভাইসে একটা কম্পিউটার। তো এই যে এটার ভিতরে এরকম করে 25টা, এটাকে আমরা ফুব বলি, এটার ভিতরে আপনার এরকম 25টা আপনার ওয়েফার গেল। প্রত্যেকটা ওয়েফার $2.5 মিলিয়ন। সো এক একটা ফুব 2.5 ইন্টু 25, সো কত $1 মিলিয়ন এক একটা। এবং পুরো কাজটাই হয় রোবোটিক একটা এনভায়রনমেন্টে, ক্লিন আপ এনভায়রনমেন্ট। আপনি দেখতেছেন কোনো মানুষের হাতের টাচ নাই, আমাদের ড্রেস থাকে এরকম। আচ্ছা, এটাকে বলা হয় আপনার গাউনিং করা। আমরা 100% হিউম্যান কন্টাক্ট না, এবং এভরিথিং হ্যাপেন ইনসাইড দিস ফ্যাব। তো ভিডিওটা শুরু হয়ে যায়, আমরা চলে গেলাম প্রসেসে। আমরা পরে আবার একটু ডিসক্রাইব করবো কি হয়। আচ্ছা আচ্ছা। তো এই যে প্রসেস হচ্ছে, একটা ওয়েফার শুরু হয়, এটা মানে একদিনের কাজ না, এটার 500, 600, 1000, 10,000, 5,000টা স্টেপ আছে। এবং এটা একদিন দুই দিনে হয় না, এটা শুরু হয় আজকে 3 মাস 6 মাসও লাগে, ডিপেন্ডিং অন দ্য সিনারি। আর এটা এই যে দেখেন ফ্যাবের ভিতরে এই যে হাজার হাজার মেশিন, দিস আর অল মিলিয়নস অফ ডলার ইচ অফ দ্য পিসেস। মাই গড, মিনিমাম $10 মিলিয়ন এভরি পিস, মিনিমাম। সো এখন এরকম একটা বড় ফ্যাবের ভিতরে দেখেন শত শত, এবং প্রত্যেকটা ওয়েফার এই প্রত্যেকটা মেশিনে যায় এক একটা স্টেপ হওয়ার জন্য। আচ্ছা। তো তার হচ্ছে ধরেন 7,000 6,000 স্টেপ গুলো হয়, হয়ে তারপরে ফাইনালি 2 মাস পরে বেরিয়ে এখান থেকে চলে যায় মালয়েশিয়ায়, চায়নায়, আর অন্যান্য স্টেপ গুলো হয়। হয়ে আবার ব্যাক করে আয়ারল্যান্ডে যায়, ইসরায়েলে যায়, তারপর আবার ব্যাক করে ইন্টেলে আসে, ফাইনালি এখানে আবার কেটে ফাইনালি আমাদের এই যে প্রসেসর বানানো হয়। এবং সেই প্রসেসরে আমরা কম্পিউটারের ভিতরে যাই, আমরা কাস্টমার কাছে বিক্রি করি। কাস্টমার লাইক লেনোভো আর আপনার অন্য আরো যত এইচপি, হিউলেট প্যাকার্ড বা যত বা এয়ারলাইন্স কোম্পানির, প্লেনের কোম্পানি, যার যেরকম দরকার ওইরকম ভাবে ডিজাইন করে বানানো হয়, সেটা আলটিমেটলি মার্কেটে আমরা বিক্রি করি। কাস্টমাইজ তো করে বুঝে না, কাস্টমাইজ আপনার বিভিন্ন সিকিউরিটি কোম্পানি আছে, স্পেসিফিক আপনি কি চান, আচ্ছা আচ্ছা, ওটার উপরে বেস করে ওটার জন্য সফটওয়্যার ইন্টিগ্রেটেড করে কাস্টমারের জন্য বানানো। যত ক্লাউড কম্পিউটার, যত ডিভাইস আছে, আপনার স্যাটেলাইট, এভরি ফোন, আপনার প্রত্যেকটা ফোনের ভিতরে মাল্টিপল সবই হচ্ছে আপনার এই প্রসেসর চিপ, মানে দ্য ব্রেইন অফ দিস। এবং এইটাই বানানো হয় এই সেই প্রসেস। সবগুলো রোবট দেখেন ওয়েফার নিয়ে আসতেছে, দিচ্ছে, কোনো কিছুই কন্ট্রোল সেন্টারের উপর দিয়ে যাচ্ছে। একটা মেশিন থেকে আরেকটা মেশিনে যে যাচ্ছে, ও গিয়ার নিচে নামাচ্ছে, ওই মেশিনে প্রসেস হচ্ছে, আবার আরেকটা ইয়ে নিচ্ছে। ইভেন নিচের যে হাঁটার রাস্তাটা হচ্ছে স্টেইনলেস স্টিলের, এখানে কোনো কিছুই আপনার ধুলাবালি করা যাবে না। দি ক্লিনেস্ট এনভায়রনমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। একটা মেশিন মুভ করা, একটা ইয়ে নতুন সেট করা, এখানে দেখাচ্ছে যে কিভাবে স্লো মোশন একটা মেশিন আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, এবং ওগুলো সবই ইন্ডিকেটেড হয়। তো আমরা আমাদের এখানে, যেহেতু বাংলাদেশের বাংলায় বলতেছি, আমাদের এখানে প্রায় 500 থেকে প্লাস বাংলাদেশের ইঞ্জিনিয়ার আছে, মোস্টলি বুয়েটের থেকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, কিছু ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির আছে, এবং সবাই মোটামুটি পিএইচডি হোল্ডার। এবং আমাদের এই ক্যাম্পাসে পোর্টল্যান্ড, অরেগনের হিলসবরোতে প্রায় 20,000 এমপ্লয়ি আছে, তার ভিতরে 80% হচ্ছে পিএইচডি আর কি। আপনার 80% হচ্ছে পিএইচডি। সো আপনার হাজার হাজার ডক্টরেট আর কি এখানে কাজ করে, মিনিমাম রিকোয়ারমেন্ট। সবাই হচ্ছে আপনার এই প্রসেস টেকনোলজির সাথে জড়িত। একটা ওয়েফারের ভিতরে কেমিক্যালটা দিচ্ছে, কেমিক্যাল দিয়ে এটাকে স্পিন করবে, করে দিয়ে ওটার উপর থেকে একটু ম্যাটেরিয়াল ছড়াবে, কারণ এটা তো বানাচ্ছে, রাইট? একটা জিনিস বানাইতে হয়, তো এটা খাঁজ করতেছে, কানেকশন দিচ্ছে, ফুকা করতেছে, তার ভিতরে ম্যাটেরিয়াল দিচ্ছে। এই যে দেখেন প্রত্যেকটা স্টেপ হচ্ছে, লিথোগ্রাফি হয় এখানে, তারপরে লেজারের প্রচুর, এখানে ম্যাক্সিমাম টুলি হচ্ছে লেজার দিয়ে কাজ হয়, ম্যাক্সিমাম টুলি হচ্ছে আপনার আরএফ দিয়ে হয়, রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে হয়, ম্যাক্সিমাম টুলি আপনার প্লাজমা দিয়ে হয়। সো এই যে একটু আগে একটা দেখলেন প্লাজমা প্রসেস,
যে আমরা যে রিয়েল প্লাজমা দিয়ে যে ধরেন কেমিক্যাল, এটা হচ্ছে কেমিক্যাল প্রসেসিং হচ্ছে, পলিশ করতেছে আপনার এই কেমিক্যাল দিয়ে উপর থেকে ওই এটাকে পলিশ করে ধরেন একটা জিনিস ডিভাইস বানাইছে ওর মাথাটা ফিনিশ করে দিচ্ছে, অ্যান্ড সি দ্য ক্লিননেস অ্যান্ড সি এভরিথিং রোবট, নো হিউম্যান কন্ট্যাক্ট। শুধু হিউম্যান কন্ট্যাক্ট হচ্ছে আমরা এই যে, এবং এগুলোর কোনো কিছু এক জায়গা থেকে যে পাঠাবেন, সি এ রোবট ইজ মুভিং দেয়ার, মানে হিউম্যান এন্ড রোবটের পারফেক্ট কম্বিনেশন এখানে। এবং এই একটা রোবোটিক আর্ম নিয়ে যাচ্ছে, ও গিয়ে আবার ওটাকে রোবট, ওর ভিতরে আরেকটা রোবট আছে যে হচ্ছে হ্যান্ডেল করবে জিনিস। এটা একটা রোবটই যাচ্ছে, ও রোবট যাচ্ছে, ওর ভিতরে আবার রোবট আছে, ও আবার ওই যে ওকে হেল্প করবে, ওর কাছ থেকে জিনিস নিয়ে যাবে। ওই যে আরেকটা রোবট ওর সাথে কমিউনিকেট করলো, ওকে দেখে ও থেমে গেল, ও ওকে যাওয়ার রাস্তা করে দিবে। তো আপনি যে টেসলা কালকে যে আপনার এক্সপেরিয়েন্স হয়েছে, এর অনেক আগে আমরা এই টেসলার সব টেকনোলজি অলরেডি ইন্টেল ইউজ করতেছে আর কি, এগুলি বানানোর জন্য। সাইড করে চলে গেল, ও সাইড হলো, ওকে যাইতে দিল, ও গেল, ওরা কমিউনিকেট করলো নিজেদের। এবং উপরের প্রত্যেকটা এই কাজটা করে, ওই যে উপরের যে রোবট গুলো না, আমরা তো দেখি মাঝে মাঝে ওরা ওদের ভিতরে আবার অনেক সময় কলিশন মানে বলে আর কি, যে গন্ডগোল লাগছে, মানে তারা হচ্ছে কে আগে যাবে নিয়ে ফাইট করে, এবং তখন তারা ডিসিশন নেয় যে আচ্ছা তাহলে কার রাইট অফ ওয়ে ফার্স্ট, রোবটের রাইট অফ ওয়ে নিয়ে তারা আসবে। এই যে আরেকটা প্রসেস হচ্ছে, এই যে দেখেন, এই যে হাই লেজারে গিয়ে দিয়ে আপনার ফ্ল্যাশ করে করে আপনার মেজার করতেছে আর বানাচ্ছে, কিছু একটা করতেছে আর কি, একটা প্রসেস। এগুলো সব লেজার কাটিং নাকি, লেজার দিয়ে কি হয় কাটিং করে না? মানে এইখানে অ্যাকচুয়ালি ফ্ল্যাশিং করে মেজার করতেছে কিছু একটা, বাট লেজার দিয়ে আসলে লেজারের লেন্থ তো হচ্ছে আমাদের ডিভাইস থেকে অনেক বড়, লেজার দিয়ে ওগুলো করা সম্ভব না, এটা আরো সূক্ষ্ম কাজ। লেজারের তো একটা ওয়েভ লেন্থ আছে, রাইট? প্রত্যেক লাইটের ওয়েভ লেন্থ আছে, 600 ন্যানোমিটার হচ্ছে আমাদের ভিজিবল লাইট, বা 3 ন্যানোমিটার, কিন্তু আমাদের ডিভাইস হচ্ছে আরো ছোট। অনেক ছোট, এত ছোট জিনিসকে এত বড় জিনিস দিয়ে বানাইতে পারবেন না, আপনাকে আরো ছোট কিছু করতে হবে, মানে ওটা আরো ডিটেল অন্য কিছু কেমিক্যালি করা হয়, অনেক কিছু অ্যাটমিক ইয়ে দিয়ে করা হয়। এটা ডান হলো, হ্যাঁ ডান। ওকে, তাহলে আমাদের আজ ইন্টেল কোম্পানিতে আসার সৌভাগ্য হলো, এবং আমাদের ডক্টর, উনি বলতে চান না কিন্তু আমি বলি, ডক্টর মাইনুদ্দিন, উনি এখানকার ইন্টেলের ইঞ্জিনিয়ার এবং বুয়েটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিসক্রাইব করলো। আমার সৌভাগ্য হয়েছে প্রথম এখানে আসার জন্য সেই ইন্টেল কোম্পানিতে। তো আল্লাহ হাফিজ। যেটা আমি প্রথমে দেখাইছিলাম যে এটা হচ্ছে ক্যাফেটেরিয়া বা এখানে খাওয়া দাওয়া। এখানে উনি বললো জুম্মার নামাজের ব্যবস্থা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে সবাই, ব্যবস্থা আছে, এবং কিভাবে ওনারা প্রবেশ করেন, কাপড় মানে চেঞ্জ করেন, এবং একেবারে 100% 100 থেকে 1000% পর্যন্ত ধুলাবালি মুক্ত পরিবেশে ওনারা যান এবং কাজ করেন। আজ একেমনই, আল্লাহ হাফিজ।